আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চাঞ্চল্যকর খুলনার কাউন্সিলর হত্যা, হোটেলে সঙ্গে থাকা নারীসহ আটক ৩। কক্সবাজারের সমুদ্র সৈকতে চাঞ্চল্যকর খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তার সঙ্গে হোটেলে অবস্থানকারী নারীও রয়েছে। এরপর জানাবো, ৪ কমিশনের সংস্কার প্রতিবেদন বুধবার। সংস্কার কমিশনের জন্য গঠিত ৪টি কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে হামজার অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে। বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে তৈরি হামজা চৌধুরী সব প্রক্রিয়া অনুসরণ করে গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন তিনি। এখন লাল সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে জল্পনা কল্পনা চলছে। এবারে জানাবো, ময়মনসিংহকে কালুশা মাজার এলাকায় ১৪৪ ধারা জারি। ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার হযরত শাহ সুফি সৈয়দ কালুশাহের রাদিয়াল্লাহু তাআলা এর মাজার এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানাবো, গ্রেপ্তার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জেলা জামাতের তদবির। টাঙ্গাইলে এক যুবলীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে আনতে থানায় হাজির হয় জামাতের নেতাকর্মীরা। গত দুপুরে টাঙ্গাইল সদর থানায় এলাকায় ঘটনা ঘটে। আটকরা হলেন টাঙ্গাইল শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক বাবু এবং শহর ছাত্রলীগের কর্মী ইসমাইল। এবং সর্বশেষ জানাবো, ভারতীয়দের ভিসা দিতে সৌদির কড়াকড়ি। ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, আজ জানিয়েছে সৌদিতে অবস্থিত ভারতীয় হাইকমিশন, যা আগামী ১৪ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য, খুলনার কাউন্সিলর হত্যার ঘটনায় হোটেলে সঙ্গে থাকা নারীসহ আটক ৩। কক্সবাজারের সমুদ্র সৈকতে চাঞ্চল্যকর খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে হোটেলে অবস্থানকারী নারীও রয়েছেন। আটককৃতরা হলেন শাহরিয়ার পাপ্পু ২৯, গোলাম রসুল ২৫ ও ঋতু ২৩। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজারে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি টিম মৌলভীবাজারে অভিযান চালিয়ে শাহরিয়ার পাপ্পু ২৯ ও গোলাম রসুল ২৫ ও ঋতু ২৩কে আটক করেছে। সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, আটক ৩ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর এই সব ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়াও আটককৃত অপর ২ জন হত্যাকাণ্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের মৌলভীবাজার থেকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে। ৪ কমিশনের সংস্কার প্রতিবেদন বুধবার। সংস্কারের জন্য গঠিত ৪টি কমিশন আগামী বুধবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেছেন, হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে। পুরো জিনিসটি তারা বলবেন কি কি পাওয়া গেছে। দুপুর ১:৩০ পর্যন্ত আশা করছি
কাছাকাছি এই মিটিং হবে। এরপর দুপুর ৩টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনো জানি না কারা আসবেন, তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন। জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন আগামীকাল প্রতিবেদন জমা দেবে। প্রসঙ্গত গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে সরকার। এদিকে সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়াও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। হামজার অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে। বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে তৈরি হামজা চৌধুরী সব প্রক্রিয়া অনুসরণ করে গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান তিনি। এখন লাল সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এদিকে বাংলাদেশে জার্সি গায়ে চড়ানোর আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছে হামজা। শীতকালীন দল বলে লেস্টার ছেড়ে চলতি মৌসুমে বাকি অংশের জন্য তিনি ধার যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষের মধ্যে আলোচনায় প্রায় চূড়ান্ত হয়েছে। শেফিল্ড ইউনাইটেড দীর্ঘদিন ধরে হামজার প্রতি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান ধরে রাখা, প্রিমিয়ার লিগে ফিরে আসা। চ্যাম্পিয়নশিপে বর্তমান তারা তৃতীয় স্থানে আছে, সমান ৪৯ পয়েন্ট নিয়ে বার্নলিন ঠিক নিচে অবস্থায় থাকলেও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে শেফিল্ড। লেস্টার সিটির হয়ে এফএ কাপের সম্প্রতি ম্যাচে কুইন্স পার্ক রেসান্সের বিপক্ষে মাঠে নামেননি হামজা। ধারণা করা হচ্ছে শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে ঝুঁকি নিয়ে চায়নি লেস্টার। ২০১৬ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থানও খুব বেশি ভালো নয়। বর্তমানে লিগ টেবিলে ১৯তম স্থানে আছে তারা। মৌসুমের শেষে অবনমন অঞ্চলে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে। ময়মনসিংহে কালুশা মাজার এলাকায় ১৪৪ ধারা জারি। ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকায় হযরত শাহ সুফি সৈয়দ কালুশাহের মাজার এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ থেকে এই ১৪৪ ধারা জারি করা হয়। নির্দেশনার বিষয়টি এলাকাটিতে মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহের সিটি কর্পোরেশন এলাকায় থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত মঙ্গলবার একাধিক পক্ষ থেকে একই স্থানে একই সময়ে সভা সমাবেশের আহ্বান করা হয়েছে। এ সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে আমাদের উপর অর্পিত ক্ষমতা বলে আমি মফিদুল আলম, জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ থেকে ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, লাঠি প্রদর্শন বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ সংখ্যক অধিক ব্যক্তি একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মাজারের পক্ষে এবং বিপক্ষে এ সময় দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। উল্লেখ্য, শাহ হযরত সুফি সৈয়দ কালু শাহের রাদিয়াল্লাহু মাজার গত ৮ই জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদীর পাড়ে কালী গানের আয়োজন করে ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর ১১টার দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে নেওয়া হয়। মঞ্চ চেয়ার গুড়িয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে রাত ৩টার দিকে মাজারে হামলা হয়। মাজারের পাকা স্থাপনার কিছু
কিছু অংশ ভেতর থেকে জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারটির অর্থ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ১৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।